বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের গায়িকা কণ্ঠশিল্পী আজকে তিনি আহ, স্বপ্নধারী স্পার্টানের প্লেয়ার হিসেবে মাঠে নামবেন কিছুক্ষণ পরই। তো আপু, কেমন লাগছে এই যে গানের জগৎ আর ক্রিকেট স্পোর্টস জগৎ কোনটা মানে বেশি? অবশ্যই তো নিজের প্রফেশন গায়িকা, সেটা ঠিক আছে, বাট এই যে খেলতেছেন গায়িকা হয়ে সেলিব্রিটিদের সাথে খেলা, এটার মানে মনের অনুভূতিটা কি? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। আমি আসলে খুবই এনজয় করছি বিকজ এটা আমার কাছে একটা নতুন একটা ব্যাপার। কারণ আমি কখনো ক্রিকেট খেলিনি। তো এখানে এসে অনেক কিছু শিখলাম ক্রিকেট সম্পর্কে। কিছুটা হলেও জানতে পেরেছি। শেখার তো কোনো আসলে শেষ নেই। অ্যান্ড এখানে সবাই আমাদের গ্রুপটা আসলে খুবই ফ্রেন্ডলি। সবাই ভাইয়া এবং আপু এবং আমার সমবয়সী যারা আছে ছোট বড় সবাই খুবই সাপোর্টিভ অ্যান্ড খুব ভালো লেগেছে। আর আমি আসলে দেখা গেছে যে এখন মিউজিক থেকে একটু দূরে চলে গেছি। মানে কিছু দিনের জন্য মানে খেলার দিকে বেশি মনোযোগ। কেন জানি মনে হয় যে এটা একটা নেশার মতো খেলাটা। তো আমি আসলে ফিল করছি যে যারা খেলোয়াড় তারা যখন এরকম করে খেলাধুলা করে এবং তারা যখন মাঠে যায় তাদের কিরকম একটা এক্সপেরিয়েন্স। যেমন আজকে একটু আমরা একটু গতবারের তুলনায় আমরা আজকে একটু টেনশন, কারণ দুই পক্ষই আসলে খুবই ভালো ক্রিকেট খেলছে এবং ফাইটার আর বলতে গেলে। অ্যান্ড আজকে ম্যাচটা আসলে দুর্দান্ত একটা কঠিন ম্যাচ বলে আমি মনে করছি। সো বেস্ট অফ লাক ফর আস অ্যান্ড আমাদের সাপোর্ট করবেন সবাই, স্বপ্নধারা স্পার্টানস অ্যান্ড আমাদের সেলিম ভাইয়ের টিমটা, যাতে আমরা উইনার হতে পারি। শেষ পর্যন্ত উইনার হতে হবে আমাদেরকে। ঢাকাতে জ্যাম হয় কর্নিয়ার কারণে, আসলে কি এই বসুন্ধরাতে ঢোকার পরে তো আমরা দেখছি অনেক জ্যাম, গাড়ি পাওয়া যাচ্ছে না অনেক লোকের। তো অনেকেই বলা বলি করতেছে যে ঢাকার জ্যাম লাগায় এখন বসুন্ধরার জ্যাম শুরু করছে। আসলে গানটা তো অনেক হিট। আসলে ঢাকার জ্যামের সাথে সাথে বসুন্ধরাতে জ্যাম লেগেছে 2017 সালেই, ঠিক আছে? কারণ এখানে তখন থেকে আমার বাসা বসুন্ধরাতে আবাসিকে। সো এখানে আমার আসা যাওয়া এন্ড থাকা সবসময় হয়। এন্ড এখানে হ্যাঁ মাঝে মাঝে জ্যাম লাগে, এটা আমার খুব ভালো লাগে। আর জ্যাম লাগলে আমি ফিল করি। And আমি যখন দেশের বাইরে যাই তখন আমি জ্যামটাকেই মিস করি। তো আমাদের ঢাকার জ্যাম আসলে একটা কি বলবো, এটা একটু ট্রেডিশন হয়ে গেছে। খুব মজা। তো সামনে মিউজিক কোনটা দেখতে পাচ্ছি সেরকম হিট গান? অলরেডি আমার আমার ইউটিউব চ্যানেল কর্নিয়া। সো ওই কর্নিয়াতে বেশ কয়েকটি গান মানে একদম সিরিয়াল ওয়াইজ আসতে যাচ্ছে। যেমন গতকালকে রবীন্দ্রসঙ্গীত একটা এসেছে, কারণ আজকে রবীন্দ্রনাথের জন্মদিন প্লাস আজকে আমার জন্মদিন, দুটো একসাথে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। সো স্পেশালি রবীন্দ্রনাথের সবাই আসলে খেলায় এতটা মগ্ন, আসলে আমরা সবাই এখানে খেলা এনজয় করছি। এনিওয়েজ, তো রবীন্দ্রনাথের জন্মদিন যেহেতু, আমি সবসময় রবীন্দ্রসঙ্গীত গেতে খুব পছন্দ করি, ভালোবাসি। অ্যান্ড আমি যেহেতু রবীন্দ্রনাথ একজন কি বলবো, আমরা সবাই মানে এমন না যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবাই রবীন্দ্রনাথের ফ্যান। সো সেই ছোট্ট একটা ক্ষুদ্র ফ্যানের মধ্যে আমি একটু চেষ্টা করেছি আমার একটা গান গাওয়ার। তো সবাই মোটামুটি ভালো বলছে যে হ্যাঁ, কর্নিয়ার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতটা সুন্দর লাগছে। স্পোর্টস নিয়ে কোনো গান গাওয়া হয়েছে কিনা? হ্যাঁ, আমার স্পোর্টস নিয়ে গান গাওয়া হয়েছে, ক্রিকেট নিয়ে গান গাওয়া হয়েছে। আমি এবং আরিফিন রুমি ভাই একটা গান করেছিলাম। আই থিংক T20 অর এরকম বিপিএল এরকম কিছু একটা মনে জন্য আছে দুই আমরা, একটা না করেছেন এখন মনে ওই আছে? মুহূর্তে মনে নেই। তো গাওয়া হয়েছে, খেলার গান গাওয়া হচ্ছে। যেমন ফুটবলের জন্য মেসির জন্য গান গাওয়া হয়েছে, যেহেতু আমি আর্জেন্টিনার সাপোর্ট। প্লেব্যাকে লাস্ট কোন মুভিতে প্লেব্যাক করা হয়েছে? সেটা একটা সারপ্রাইজ। আপকামিং কোন একটা মুভিতে গান আমার থাকার কথা। সো আমি দেখা যাক, যদি আসে অবশ্যই সবাইকে দেখার আমন্ত্রণ, শোনার আমন্ত্রণ, এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে হবে। আপকামিং যেটা আসছে এটা কি লাইফে ফার্স্ট প্লেব্যাক করা নাকি এর আগে হয়েছে না, কখনো? না, অনেক প্লেব্যাক করেছি। এমন না যে করিনি, অনেকগুলো করা হয়েছে। বাট এটা একটু স্পেশাল বলবো আমি, কারণ যেহেতু রানিং একটা মুভির মধ্যে আছে। সো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন। অনেক শুভকামনা থ্যাংক নিজের ইউ। জন্য, নিজের পরিবারের জন্য এবং টিমের জন্য। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।